ফিনল্যান্ডে গাড়ির কাজ সাস্তুস যে সমস্ত ত্রুটির কারণে ফেল হয় না সেই কারণগুলো আজকে আপনাদেরকে বলবো। প্রথম কারণ হচ্ছে গ্লাস, অর্থাৎ আপনার যে উইন্ডশিল্ড থাকে সে উইন্ডশিল্ডে যদি কোনো ধরনের স্ক্র্যাচ থাকে অথবা কোনো ধরনের কোনো ফাটা থাকে তাহলে আপনার গাড়ির কাজ সাস্তুস আটকাবে না, অর্থাৎ আপনার গাড়ির কাজ সাস্তুস পাস হয়ে যাবে। 2 নম্বর বিষয়টা হলো আপনার গাড়ির যদি হেডলাইট, আপনার গাড়ির এখানে যে হেডলাইট আছে সেই হেডলাইটের লো বিম এবং হাই বিম দুটো যদি ঠিকমতো কাজ না করে তাহলে আপনার কাজ সাস্তুস আটকাবে না, আপনার কাজ সাস্তুস পাস হয়ে যাবে। ইভেন যদি আপনার গাড়ির হেডলাইট নষ্টও থাকে সেই ক্ষেত্রে আপনারা তাকে ওয়ার্নিং দিবে যে এটা তুমি ঠিক করে নাও, কিন্তু এটার জন্য আপনার গাড়ির কাজ সাস্তুস আটকাবে না। 3 নম্বর রিজন হচ্ছে গাড়ির পিছনের যেই ব্যাকলাইটগুলি আছে অর্থাৎ ব্রেক লাইট এবং আপনার নাম্বার প্লেট লাইট, এইগুলি যদি নষ্ট থাকে কোনো কারণে সেক্ষেত্রেও আপনার এই কাজ সাস্তুস ফেল হবে না। সেম জিনিস হচ্ছে গাড়ির পিছনের যেই আপনার আয়নাটা আছে, গ্লাসটা আছে, সেই গ্লাসটাও যদি ভাঙা থাকে বা কোনো কারণে যদি ক্র্যাক হয়ে যায় সেটার জন্য আপনার আটকাবে না। আপনার এরপরের রিজনটা হচ্ছে যদি কোনো কারণে আপনার গাড়ির কোনো একটা দরজা যদি কাজ না করে সেটার জন্য যদি আপনার ড্যাশবোর্ডে যদি কোনো ধরনের ওয়ার্নিং সাইন দেখায় তাহলে আপনার কাজ সাস্তুস আটকাবে না। ওয়াইপার ব্লেড যদি ঠিকঠাক মতো আপনার গ্লাস পরিষ্কার করতে না পারে সেক্ষেত্রেও আপনার কাজ সাস্তুস আটকাবে না। এবং লুকিং গ্লাস যেগুলি আছে, লুকিং গ্লাসে যদি ক্র্যাক থাকে সেক্ষেত্রেও আটকাবে না। সো পরবর্তী টাইমে যখন কাজ সাস্তুস করতে যাবেন এসব মাইনর কারণের জন্য আপনার কাজ সাস্তুস কখনোই ডিলে করবেন না, কারণ কাজ সাস্তুস ছাড়া যদি গাড়ি চালান, ইন্সপেকশন ছাড়া যদি আপনি যদি গাড়ি রাস্তায় বের করেন তাহলে বড় অঙ্কের জরিমানা খেতে পারেন। আশা করি টিপসগুলি কাজে লাগবে। ধন্যবাদ।